الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض وقال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على شيء يمحو الله به الخطايا ويرفع به درجات قالوا بلى يا رسول الله قال اسبغوا الوضوء على مكاره الحمد لله আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমাদের এই সময়টি যদিও মানুষের জন্য খুবই কম দামি একটি সময় আসর থেকে শুরু করে মাগরিব যেটাকে মানুষ সবসময়ই খেলাধুলা বা যেই কাজগুলি মানুষের কোনো উপকারে আসে না সেগুলি দিয়েই তার সময়টাকে কাটায় ওই সময় আমরা আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পারছি বসতে পেরেছি অবশ্যই সেটি আমাদের রবের অনেক বড় একটি আমাদের জন্য কল্যাণ কামনা কল্যাণ চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ কথা বলবো আমরা জানি আমাদের সামনে শীতকাল আসছে এবং এই শীতকাল আসলে আমাদের সালাফগণ আমাদের পূর্ববর্তী নেককার পুণ্যবান ব্যক্তিগণ এই শীতকালটাকে মহামূল্যবান মনে করতেন শীতকালটাকে গনিমত মনে করতেন আমরা গনিমত মানে বুঝি যেটা যুদ্ধ করে লব্ধ হয় যুদ্ধ করার পরে যে সম্পদটা অনেক কষ্ট করার পরে কারো প্রাণ চলে যায় কেউ আহত হয় হতাহত হয় অনেক পরিশ্রমের পরে লড়াইয়ের পরে যে সম্পদটা শত্রুর কাছ থেকে কি হয় লাভ করা হয় ওইটাকে বলা হয় গনিমত খুব সহজভাবে যদি কেউ গনিমত পেতে চায় সেজন্য শীতকালটাকে কাজে লাগায় সাহাবায়ে কেরাম অথবা সালাফগণ এটাই মনে করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব নিশ্চয়ই খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার দিন এবং রাত আসমান জমিন দিন রাত এই চার বিষয় মানে হচ্ছে আল্লাহ তাআলা সময়ের পরিবর্তনের কথা বলছেন লাআয়াতিল লিউলিল আলবাব নিশ্চয়ই যারা চিন্তা ভাবনা করে জ্ঞানী মানুষ আকল আছে তাদের জন্য এই আল্লাহর সৃষ্টির আসমান জমিন দিন রাত এই যে সময় আসছে যাচ্ছে এগুলির মধ্যে অনেক নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন যারা শুধু উলুল আলবাব মানে আলবাবের অধিকারী জ্ঞানের অধিকারী আকলের অধিকারী তারাই কেবল সেই নিদর্শনগুলি টের পায় অন্য কেউই পায় না এবার আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম তারা হচ্ছে ওই ব্যক্তিরা উলুল আলবাব হচ্ছে তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলার কথা তারা বারবার মনে করে
কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যখন দাঁড়িয়ে থাকে তখনও, যখন বসে থাকে তখনও, যখন শুয়ে থাকে তখন। এই তিন অবস্থা ছাড়া মানুষ আর কোনো অবস্থায় থাকে না। তার মানে হচ্ছে ওই ব্যক্তিটাই হচ্ছে উলুল আলবাব, বা সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারে, চিন্তা করতে পারে, যে ব্যক্তিটা তার জীবনের সর্বাবস্থায় আল্লাহর যিকিরে ব্যস্ত থাকে, আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে, আল্লাহর আদেশ নিষেধ নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহর হুকুম আহকাম নিয়ে সে ভাবে, ওই ব্যক্তিটাই কেবল উলুল আলবাব। এবং الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض, এবং আল্লাহ তাআলার এই আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে এগুলি নিয়ে সে চিন্তা করে। এক হচ্ছে সবসময় আল্লাহর জিকির করে, দ্বিতীয়ত হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর যে সৃষ্টিগুলি আছে এগুলি নিয়ে সে কি করে? চিন্তা ভাবনা করে, এগুলি নিয়ে সে ভাবে, চিন্তা ভাবনা করে। অতঃপর যখন সে চিন্তা ভাবনা করে ফলাফলে সে কি বলে? অনেক ভাবার পর, অনেক চিন্তা ভাবনা করার পর, অনেক গবেষণার পরে ফলাফলে সে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, আপনি আপনার কোন সৃষ্টিকেই শুধু শুধু সৃষ্টি করেন নাই, বাতিলা অনর্থক সৃষ্টি করেন নাই, আপনার কোন সৃষ্টিকে আপনি শুধু শুধু সৃষ্টি করেন নাই। সুবহানাক, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমরা যে প্রতিনিয়ত আপনার থেকে গাফেল আছি, আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচান, জাহান্নাম থেকে মুক্তি দেন। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের কথা বলছেন যারা দুনিয়ার এই সময় নিয়ে চিন্তা ভাবনা করে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই সূরা মুখস্থ আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বিশাল ক্ষতির মধ্যে পড়ে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা না যারা ঈমান এনেছে এবং নেক কাজ করছে, সালেহীনদের অন্তর্ভুক্ত হয়েছে, ভালো ভালো কাজ করছে, তারা না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে হকের উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয়। এই চার কাজে যারা ব্যস্ত আছে তারা ক্ষতির মধ্যে নাই, কিন্তু আমরা সবাই সময়ের ক্ষতির মধ্যে পড়ে আছি। এই সময় নিয়ে আজকে কথা বলবো। আমাদের মধ্যে কালের বিবর্তনে দুইটা সময় আমাদের মাঝে আসে, যেমন গরমকাল, শীতকাল, এই দুইটা আমাদের মাঝে আসে। গরমকালের একটা গুণাগুণ হচ্ছে গরমকালে দিন হয়ে যায় অনেক বড় আর রাত হয়ে যায় ছোট। আর শীতকালের গুণাগুণ হচ্ছে শীতের বেলা রাত হয়ে যায় অনেক লম্বা আর দিন হয়ে যায় ছোট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নি'মাজ জামানুল মুমিনি আশ-শিতা, শীতকাল মুমিনের জন্য কতই না বড় নিয়ামত। তুকসারু ফীহি আন-নাহারু লিস-সিয়াম, সেই শীতকালে তার জন্য দিনকে ছোট করে দেওয়া হয় যেন বেশি বেশি রোজা রাখতে পারে। ওয়া তাতুলু লাহুন লাইলু লিল-কিয়াম, তার জন্য রাতকে লম্বা করে দেওয়া হয় যেন সে বেশি নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যেও শীতকাল আসলে তারা কি করতেন? রাতটাকে বেশি কাজে লাগাতেন, কারণ লম্বা রাত, তারা খুশি হতেন এবার বেশি সালাত আদায় করতে পারবেন। রাতের প্রথম অংশে ঘুমিয়ে যেতেন, পরের অংশে উঠে যেতেন। এই শীতকাল কিভাবে আসলো? শীতকাল গরমকাল কেনই বা আমাদের মাঝে আসে? এটার হয়তো আপনারা অনেক বৈজ্ঞানিক ভিত্তি পড়ে থাকবেন, অনেক বৈজ্ঞানিক থিওরি আপনারা জেনে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো শীতকাল গরমকাল কেন আসে, কিভাবে আসে, তিনি বললেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো, আকালা বা'দি বা'দা, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে। ইয়া রব, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ আমার এক পাশ আরেক পাশকে কি করছে? খেয়ে ফেলছে। আপনি জাহান্নামকে এত হিংস্র বানিয়েছেন যে এটা কি করে ফেলছে? খেয়ে ফেলছে। আপনি আমাকে নাফস
একটু শ্বাস ফেলার কি দেন, অনুমতি দেন, আমি যেন শ্বাস ফেলতে পারি। فأذن له نفسين نفس في الشتاء ونفس في الصيف। আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা শ্বাসের অনুমতি দিলেন। যখন জাহান্নাম শ্বাস ছেড়ে দেয় তখন পৃথিবীতে গরম নেমে আসে, আবার যখন শ্বাস টেনে নেয় তখন পৃথিবী থেকে সব গরম চলে যায়। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীত এবং গরম পৃথিবীতে কেন আসে, কিভাবে আসে, এটার ব্যাখ্যা। এজন্য যখন গরমের তীব্রতা হয়, প্রচুর পরিমাণে গরম হয়, তখন বলা হয়েছে আমরা যেন জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আর শীত যখন তীব্রতর হয় তখন যেন আমরা জাহান্নাম থেকে পানাহ চাই, কেননা জাহান্নামের আরেকটি আযাব হচ্ছে জামহারির, তীব্র ঠান্ডা, যে ঠান্ডা মানুষের সহ্য করার ক্ষমতা নাই। ওই ঠান্ডায় মানুষ কি হয়ে যাবে, জমে একদম মৃতপ্রায় হয়ে যাবে, ভেঙে চুরে যাবে। এমন শীতল এক আযাব আছে জাহান্নামের মধ্যে। এই জন্য এভাবেই গরম এবং শীতের কি হয়েছে, শুরু হয়েছে। এবার আসি, শীতকাল আসলে আমাদের জন্য কিছু কঠিন কাজ হয়ে দাঁড়ায়, বিশেষ করে উযু। যারা প্রতিনিয়ত সালাত আদায় করি, ফজরের সালাত, ইশারের সালাত, বিশেষ করে রাতের সালাতগুলি, তাদের জন্য উযু করা একটু কি হয়ে দাঁড়ায়, কষ্টকর হয়ে দাঁড়ায়। ঠান্ডা পানি উযু করতে একটু কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আলা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন কোনো কিছুর কথা বলবো, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, যেই জিনিসটা তোমাদের পাপগুলিকে মোচন করে দেবে এবং তোমাদের মর্যাদাকে উপরের দিকে তুলে নেবে, আকাশচুম্বী করে দেবে মর্যাদা। আমি কি তোমাদেরকে বলবো সেই জিনিসটা কি? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল wudu আলা মাকারিহ, সুন্দরভাবে উযু করো যদিও সেটা কষ্টকর হয়। মাকারিহ, কষ্টকর হয়, অপছন্দ হয়, উযু করতে এখন মনে চাচ্ছে না, তারপরেও সুন্দরভাবে উযু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গুনাহ মাফের সুসংবাদ দিয়েছেন এবং তাদের মর্যাদা বৃদ্ধির সুসংবাদ দিয়েছেন। এমনকি কেউ যদি সুন্দরভাবে উযু করে, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ সুম্মা সাল্লা রাকাআতাইন, যে ব্যক্তি সুন্দরভাবে উযু করলো, আহসান খুব সুন্দর, এমন নয় যে আমি আমার কোনো শুকনা রাখলাম, মুখের কিছু অংশ শুকনা রেখে দিলাম, পায়ের পিছনের অংশ শুকনা রেখে দিলাম, কোনো মতে আমি উযু করে চলে আসলাম, এরকম না, এটা উযুই হবে না। আর যে সুন্দরভাবে উযু করেছে, মোটামুটি সবগুলি অঙ্গ সে ধৌত করেছে, তবে তারটা যদি সে আরো উত্তম করতে চায়, প্রতিটা অঙ্গ তাকে 3 বার করে ধৌত করতে হবে। উযুটাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, উযুর শেষে উযুর দোয়া পড়তে হবে, এইভাবে সুন্দর করে উযুটাকে সমাপ্ত করতে হবে, তখন তার উযুটা হবে সুন্দর উযু, আহসান উযু। কেউ যদি এটা করতে পারে, সুম্মা সাল্লা রাকাআতাইন, অতঃপর যদি সে 2 রাকাত সালাত আদায় করতে পারে, মুকবিলুন বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার কলবটা এবং তার চেহারাটা একমাত্র আল্লাহর দিকে ফিরিয়ে রেখে, তার অন্তরটা এবং চেহারাটা, একজন ব্যক্তি, আবার বলি, একজন ব্যক্তি সুন্দরভাবে উযু করলো, তার চেহারা এবং তার হৃদয় মুকবিলুন, একেবারে কবুল হওয়ার মতো, যে আল্লাহ যেন আমার নামাজটা কবুল করেন, এমন একটা আশা নিয়ে আল্লাহর দিকে মুখিয়ে, আল্লাহর দিকে চেয়ে মুখাপেক্ষী হয়ে সে যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ, শুধুমাত্র 2 রাকাত নামাজ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। তবে শর্ত হচ্ছে তার উযু যেন সুন্দর হয়, তার হৃদয় এবং চেহারা। যেমন আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরালাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকে আমি ফিরালাম যেই সত্তা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে উনি ওনার চেহারাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন।
মানে আমার মুখকে আমি অন্যদিকে আর ফিরাবো না, আমার অন্তরকে, আমার চেহারাকে আমি আল্লাহর দিকে ফিরালাম, সুন্দর করে উযু করলাম, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য শীতকালে আমাদের জন্য কষ্টকর বিষয় হয় সুন্দর করে উযু করা। এরপরেও যদি আমরা সুন্দরভাবে উযু করে সালাত আদায় করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের জন্য কি আছে? পুরস্কার আছে। এবার আসি, শীতকালে আমরা সবচেয়ে বেশি উযুতে গাফলতি করি। আরেকটা বিষয় হচ্ছে আমরা জামায়াতে সালাত আদায় করতে গাফলতি করি। ইশারের সালাত, কাঁথার ভিতর থেকে, কম্বলের ভিতর থেকে জ্যাকেটটা খুলে উযু করে আবার মসজিদের দিকে যাওয়া, এটা আমরা কি করি না? পছন্দ করি না, যেতে চাই না, অলসতা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন, সালাতুর রাজুলি ফি জামাআতিন, একজন ব্যক্তি যদি জামায়াতের সাথে সালাত আদায় করে, সেই ব্যক্তি তুদআফু আলা সালাতিহি ফি বাইতিহি আও সুকিহি, ওই ব্যক্তি যদি বাড়িতে অথবা বাজারে এক রাকাত সালাত আদায় করে অথবা ফরজ নামাজটা আদায় করে একা একা, ওই একা একা নামাজ পড়ে সে যে সওয়াব পেল, যদি সে জামায়াতের সাথে এসে নামাজটা আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 25 দুইফান 25 গুণ বৃদ্ধি করে তাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি এশারের সালাত কি করেছেন? জামায়াতের সাথে আদায় করেছেন। আপনি মনে করেন বাড়িতে আদায় করলেন, আপনি জামায়াতের সওয়াব পেলেন না, ফরজ সালাত আদায়ের সওয়াব পেলেন। কিন্তু জামায়াতের সাথে যখন আপনি আদায় করবেন, 25 গুণ বেশি, এক ওয়াক্ত সালাত 25 ওয়াক্ত সালাত আদায়ের সমান সওয়াব আপনি পাবেন, আমরা পাবো ইনশাআল্লাহ। এজন্য জামায়াতের ব্যাপারে গাফলতি করা উচিত নয়, কখনোই নয়, কোনো কারণেই নয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামিআ নিদাআ ফালাম ইয়াতিহি, যে ব্যক্তি আযান শুনলো কিন্তু মসজিদে আসলো না। যে ব্যক্তি আযান শুনলো, আযান শুনেছে মানে আশেপাশে মসজিদ আছে, আশেপাশে মসজিদ না থাকতে তো আযান শুনতো না। আযান শুনলো কিন্তু মসজিদে আসলো না, ফালা সালাতা লাহ, তার জন্য নামাজই হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আযান শুনলো, মসজিদে আসলো না, তাকে মুয়াজ্জিন ডাকলো কিন্তু সে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিল না, জবাবও দিল না। মুয়াজ্জিন বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, সাক্ষ্য দিলেন। আমরা কেউই মুয়াজ্জিনের সাথে সাক্ষ্য দিলাম না, আমরা কেউই মুয়াজ্জিনের কথায় রাজি হলাম না, একমত পোষণ করলাম না। একজন মনে করুন বাজারের কোনায় দাঁড়িয়ে কোনো একটা স্লোগান দিচ্ছে, স্লোগানের সাথে যদি আমরা একমত হই, কি করব? তার সাথে স্লোগান দেব না? একমত হলে স্লোগান দেব না? আমি যদি মুমিন হই, আরেকজন মুমিন বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এমন কি আজানের জবাব দেওয়া ওয়াজিব, এটা আমরা জানি। মুমিন অবশ্যই আজানের জবাব দেবে। মুয়াজ্জিন যখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি সাক্ষ্য দিচ্ছ, আমিও সাক্ষ্য দিচ্ছি। যখন এই দুইজন মিলে গেছে, আমরা এক দলের মানুষ, তাই না? আমার দল, সে আমার দলের লোক, সে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমিও সাক্ষ্য দিচ্ছি সেটা। এবার সে আমাকে যেই কাজের জন্য ডাকবে, আমি অবশ্যই তার ডাকে কি করব? সাড়া দেব। ডাক দেয় না দলের লোক স্লোগান দিয়ে, যখন জয় বাংলা বলে তখন আওয়ামী লীগের সবাই একসাথে হয়ে যায়, নারায়ে তাকবীর বললে অন্যান্য যারা জামায়াত ইসলামের তারা একসাথে হয়ে যাবে। এরকম স্লোগান আছে। মুসলমানদের স্লোগান হচ্ছে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। স্লোগান দিয়েছে, বলো কি বলবা বলো, আমি রাজি আছি। আমরা দুজন কি ভাই? এবার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এবার আমি কি না? রাজি না। এবার আমি যেতে রাজি না। তাইলে আমি কেমন মুসলমান হলাম? আমি কোন সাক্ষ্য দিলাম? কেমন সাক্ষ্য দিলাম? তার মানে হচ্ছে, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজান শোনার পরেও জামাতে না আসলে তার জন্য নামাজই হবে না কোন পুরুষ, ইল্লা মিন উযরিন, তবে কথা আছে, যদি তার কোনো উযর থাকে, একান্তই কোনো উযর, চরম বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, ঘর থেকে বের হওয়ার কোনো জো নাই, তখন সে ঘরে নামাজটা আদায় করবে।
অথবা এমন এক পরিস্থিতি ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, তখন সে ঘরেই নামাজটা আদায় করবে, কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করবে মসজিদে জামাত আদায় করার। সে নারী না, সে কি পুরুষ। পুরুষের জন্য ঘর নয়, পুরুষের জন্য হচ্ছে কি মসজিদ। এই জন্য আপনারা কখনোই, এই শীত আসছে, শীত চলেই এসেছে, কখনো ফজর এবং এশা অলসতার কারণে ছেড়ে দিবেন না। এবং যারা ফজর এবং এশা অলসতা করে ছেড়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে খুব কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিক যারা, যাদের অন্তরে নেফাকি, মুখে ঈমান, অন্তরে কুফরি, অন্তরে শিরিকি কিন্তু মুখে ঈমান, ওই মুনাফিকরা, তাদের জন্য আথকালা সবচেয়ে বেশি ভারী নামাজ হচ্ছে সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ফজরের নামাজ এবং ঈশার নামাজ সবচেয়ে ভারী তাদের জন্য, আসতে পারে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউ ওয়ালাউ হাবওয়া। যদি এই মুনাফিকরা জানতো যে ফজর এবং এশারের মধ্যে কি কল্যাণ আছে, ওয়ালাউ হাবওয়া, হাবর কেটে আমরা যেটাকে বলি হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দিয়ে হলেও তারা নামাজে এসে উপস্থিত। যদি তারা জানতো কি কল্যাণ আল্লাহ রেখেছেন ফজর এবং এশার মধ্যে, মানুষ যদি জানতো, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে উপস্থিত হতো। এই জন্য ফজর এবং এশা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে মুনাফিকদের আলামত। এটা এই কাতারে যেন আমরা না পড়ে যাই। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ালাকাদ হামামতু আন আমুরা বিস-সালাতি ফাতুকামা সুম্মা আমারা রাজুলান ফালিয়ুসাল্লি। আমি আশা করি, হামামতু, আমি ইচ্ছা করি, আমি একটা লোককে জামাতের জন্য দাঁড় করিয়ে দিয়ে যাই, সে ইমামতি করুক, আর আমি কিছু সাহাবীকে নিয়ে তালাশ করি কে এখনো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে আছে। আমার ইচ্ছে হচ্ছে আমি আজকের ফজরে একজনকে ইমামতি করতে বলে আমি বেরিয়ে যাই, কে ঘুমাচ্ছে দেখি, এবং কি করি, ওয়াহাজামা মিন হাতাবিন ইলা কওমিন লা ইয়াশহাদুনা আস-সালাতা ফাআহরিকু আলাইহিম বুয়ুতাহুম বিন-নার। আমি কিছু লাকড়ি এবং আগুন নিয়ে ঘুরি, কে আজকে ফজরে আসে নাই, এখনো ঘুমাচ্ছে, আজান হওয়ার পরেও তার বাড়িগুলিকে আমি জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মানে হচ্ছে এটা খুব ভয়ঙ্কর বিষয়, খুবই ভয়ঙ্কর বিষয়। আজান শুনলো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজ হচ্ছে একটা ফ্লাইটের মতো। কিসের মতো? ফ্লাইট বা ট্রেন, আমরা যে ট্রেন ধরি, ফ্লাইট ধরি, একটা ওয়াক্ত আছে, ফজরের একটা শেষ আছে, এরপরে ফজর পড়লে কোনো দাম নাই। জোহরের একটা ওয়াক্ত আছে, এরপরে জোহর পড়লে জোহরের দাম নাই। আসরের একটা ওয়াক্ত আছে, এরপরে আসর পড়লে আসরের দাম নাই। আল্লাহ তাআলা বলছেন যে কিতাবাম মাওকুতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওকুত, ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা প্রতিটা ওয়াক্তের সালাত প্রতিটা ওয়াক্তে আদায় করার জন্য ফরজ করেছেন। এইজন্য ফজরকে আপনি আদায় করবেন সকাল 7টায়, সকাল 6টায়। যোহরকে আপনি আদায় করবেন আসরের সাথে, মাগরিবকে আপনি আদায় করবেন এশারের সাথে, অথবা আদায় করবেন না, এশার সালাত আপনি গড়িমসি করে মিস করে দিবেন, এগুলি চলবে না। যেহেতু আমরা ঈমান এনেছি, আমরা সাক্ষ্য দিয়েছি আমরা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, ওনার দাসত্বকে আমরা স্বীকার করেছি, আমরা আমাদের রবকে মেনে নিয়েছি, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হই নাই, সেহেতু আমাদেরকে অবশ্যই অবশ্যই ওনার আদেশ নিষেধগুলি মেনে চলতে হবে। এমনকি জামাতে সালাত আদায় করা ফরজ হওয়ার ব্যাপারে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, ওনারা যে দলিল নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী কারা? যারা মসজিদে একসাথে রুকু করে। আল্লাহ তাআলা বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা জামাতে সালাত আদায় করার আদেশ করেছেন। কোন পুরুষের জন্য জায়েজ নেই বিনা কারণে সে বাড়িতে নামাজ আদায় করবে। কোন পুরুষের জন্য কি নেই? জায়েজ নেই, না জায়েজ।
এজন্য আমাদেরকে এটা বুঝতে হবে, ফজর এবং এশার ক্ষেত্রে শীতকালে আমাদের গাফলতিটা বেড়ে যায় এবং আমরা নিজেদেরকে মুনাফিকদের কাতারে নাম লিখিয়ে নিই। এই জন্য এই সময়ে এসে, অন্য সময় তো আমরা করবই না, বিশেষ করে এই সময়ে এসেও আমরা কি করব না, ফজর এবং এশা মিস করব না জামাত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত হচ্ছে, প্রথম আমরা আলোচনা করলাম উজু আমাদের জন্য শীতকালে অনেক কষ্টকর হয়, তারপরেও যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে তার ফজিলত আমরা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে জামাতে সালাত আদায় করা, এটার গুরুত্ব আমরা কিছুটা আলোচনা করেছি, যদিও অনেক লম্বা আলোচনা করা যায়, আমাদের সময় অতি সংক্ষিপ্ত বিধায় আমরা অল্প আলোচনা করছি। তৃতীয়ত হচ্ছে কিয়ামুল লাইল, যেটা সালাফদের সবচেয়ে বড় সম্পদ ছিল। রাত বড় হওয়ার কারণে তারা রাতের নামাজ আদায় করতেন, সালাতুত তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রাত বড় হওয়ার কারণে লম্বা তেলাওয়াত করতেন এবং তেলাওয়াত করতে পেরে তারা খুশি হতেন যে এখন আগের থেকে আরো বেশি তেলাওয়াত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের কথা বলছেন, ওই মুমিনদের কথা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', ওই ব্যক্তিরা ওরাই হচ্ছে আসলে মুমিন, ওরাই হচ্ছে আসল মুমিন, যারা নিজের পিঠকে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', নিজের পিঠকে বিছানা থেকে রাতের যখন শেষ অংশ চলে আসে তখন নিজের পিঠকে বিছানা থেকে আলাদা করে দেয়, আর পিঠ বিছানায় লাগায় না। সুবহানাল্লাহ, পিঠটার বিছানায় লাগায় না। এমনকি মাদাজি' মানে হচ্ছে বিছানা, আরামের বিছানা। শীতকালে তো আমাদের বিছানা বেশি আরাম হয়, গরম প্রয়োজন হয়, আমরা খুব কম্বল, তোশক, লেপ অনেক কিছু আমরা ব্যবহার করি। ওই সব থেকে পিঠটাকে আলাদা করা খুব বেশি কষ্ট না? খুব বেশি কষ্ট, সেটার মর্যাদাও অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামআ, তারা তাদের রবকে ডাকতে থাকে, খাওফা ভীত হয়ে, ভয়ে ডাকতে থাকে, ওয়া তামআ তাদের রবের কাছে তাদের অনেক আশা, অনেক প্রত্যাশা, এই সব কিছু একসাথে করে তারা তাদের রবকে কি থাকে, ডাকতে থাকে। এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অতঃপর আল্লাহ তাদেরকে যে রিজিকগুলি দেন, এই যে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাদেরকে অসংখ্য রিজিক দেন এবং সেগুলি থেকে তারা দান খয়রাত করে। তারা এত কোটিপতি হয়ে যায় না, কারণ তারা এই দোয়ার মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে অনেক রিজিক পায়, যেগুলিকে তারা কি করে দেয়, দান করে দেয়। সম্মানিত উপস্থিতি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, যারা এই কষ্ট স্বীকার করতে পারবে, শুধুমাত্র তাদের জন্য। তিনি বলছেন ইন্না ফিল জান্নাতি গুরফাতুন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা কক্ষ আছে, একটা ঘর আছে, একটা প্রাসাদ আছে। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা, যেই জান্নাতের ঘরটার ভেতর থেকে বাহিরের অংশ দেখা যায়, বাহির থেকে আবার ভেতরের সৌন্দর্য দেখা যায়। মানে আমরা যেরকম কাঁচ ব্যবহার করি, জান্নাতে এরকম স্বচ্ছ কিছু আল্লাহ তাআলা ব্যবহার করবেন। জান্নাতের সবকিছুই সুন্দর, ভেতর থেকে যখন বাহিরের সৌন্দর্য দেখা যাবে সেটা আরো সৌন্দর্য বৃদ্ধি করে, বাহির থেকে যখন আবার ভিতরের সৌন্দর্য দেখা যাবে সেটা আরো সুন্দর লাগবে। এরকম একটা কক্ষ ওই ব্যক্তিকে দেওয়া হবে। ফাকালা আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এই ঘরটা কাকে দেওয়া হবে? এত স্বচ্ছ, এত সুন্দর, যেটার স্বচ্ছতা এত বেশি যে দূর থেকে এটার ভিতরের সকল নাজ নিয়ামত দেখা যায়, ভেতর থেকে আবার জান্নাতের বাহিরের নাজ নিয়ামত দেখা যায়, এত স্বচ্ছ ঘর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গুণ বললেন, তাদের তিনটা গুণ। লিমান আলানাল কালাম, যে ব্যক্তিরা নিজের কথাকে নরম করে, যে ব্যক্তি নিজের কথাকে কি করে, নরম কোমল ভাষায় কথা বলে। এবং ওয়া আত'আমাত তা'আম, মানুষকে খাবার খাওয়ায়, অভাবীকে খাবার দেয়, ইতিমকে খাবার দেয়, মিসকিনকে খাবার দেয়। ওয়াসাল্লাল কিয়াম ওয়ান নাসু নিয়াম, এবং রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে। তিনটা গুণ বললেন, সে
আলানাল কালাম, সে কি করে? তার ভাষাকে নরম করে। দ্বিতীয়ত হচ্ছে সে মানুষকে খাবার খাওয়ায়, গরিবকে ক্ষুধার্তকে খাবার দেয়। তৃতীয়ত হচ্ছে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে তখন সে আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে। যখন সব মানুষ ঘুমিয়ে থাকে, ওয়ান্নাসু নিয়াম, সব মানুষ যখন ঘুমিয়ে তখন সে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি পছন্দ করেন। এমনকি আল্লাহ তাআলা রাতের শেষ অংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, যেটা হাদিসের মধ্যে আছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফিস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে শেষ অংশে নেমে আসেন এবং বলতে থাকেন, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দেব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আছো আমার কাছে কিছু চাও আমি তাকে দিয়ে দেব। আল্লাহ তাআলা রাতের শেষ অংশে এসে আমাদেরকে ডাকেন এবং যে ব্যক্তি ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে থাকবে, কিয়াম করবে, তেলাওয়াত করবে, লম্বা রুকু দেবে, সেজদা করবে, আল্লাহর জন্য তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, তার জন্য জান্নাতের এক বিশেষ প্রাসাদের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এই ব্যাপারে অনেক বেশি সতর্ক হতে হবে, যেটা তাহাজ্জুদও আমাদের মিস না হয়। আর আরেকটা ভয়ঙ্কর কথা আপনাদেরকে শোনাই, কেন আমাদের কানগুলিতে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, কেন এখন মানুষরা হেদায়েতের কথা শুনতে পায় না, শুনেও তাদের কোনো পরিবর্তন আসে না, কেন আমরা বধির হয়ে গেছি, কেন আমাদের হৃদয় মরে গেছে। যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইয়ানামু হাত্তা আসবাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তির কথা উল্লেখ করা হলো, যে ব্যক্তি সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দেয় সকাল হওয়া পর্যন্ত। সকাল হওয়া পর্যন্ত যে ব্যক্তি শুধুমাত্র ঘুমায় আর কিছুই করে না। এই কাজ মনে হয় এখন আর চলে না নাকি? গোটা সমাজে এসব চলছে, গোটা পৃথিবী ব্যাপী। সকাল 8টা 9টা 10টায় মানুষের ঘুম ভাঙে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই ব্যক্তির কথা উল্লেখ করা হলো, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি হাত্তা আসবাহা, সকাল হওয়া পর্যন্ত ঘুমায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াবুলুশ শাইতানু ফি উযুনাইহি, তার কানে শয়তান পেশাব করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। উযুনিহি আও উযুনাইহি, তার এক কানে অথবা দুই কানেই শয়তান কি করে দিয়েছে? পেশাব করে দিয়েছে। এই হাদিসকে আরো একটি হাদিস সাব্যস্ত করে। হাদিসটা হচ্ছে, তুকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা আওকাত, যখন তোমরা কেউ ঘুমিয়ে থাকো তোমাদের ঘাড়ের ঠিক পাশে শয়তান 3টা গিট দেয়। নিজেকে, ব্যক্তির সাথে গিট দেয়। কয়টা? 3টা। ইযাস্তাইকাযা ফাযাকারাল্লাহ, যখন সে ঘুম থেকে উঠে এবং আল্লাহর কথা স্মরণ করে, উঠেই বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অথবা বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা বলার সাথে সাথে তার একটা গিট খুলে যায়। ফাইযা তাওয়াদ্দা ইনহাল্লাত উকদাহ, যখন সে সুন্দরভাবে ওযু করে তার আরেকটা গিট খুলে যায়। ওয়া ইযা সাল্লা ইনহাল্লাত উকদাহ, যখন সে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে তার আরেকটা গিটও খুলে যায়। ফাআসবাহা নাশীতান নাফস, সারাটা দিন সে একটা পবিত্র আত্মা নিয়ে বিচরণ করে। আল্লাহ, যেই আত্মার সাথে শয়তানের কোনো সম্পর্ক নেই। ওয়া ইল্লা খাবিসান নাফস, যদি সেই গিট খুলতে না পারে সারাদিন সে একটা খাবিস, অপবিত্র, নোংরা আত্মা নিয়ে সারাদিন সে চলাফেরা করে। কেন আমাদের কান দিয়ে হেদায়েতের বাণী যায় না? কেন মানুষগুলি বধির হয়ে গেছে? কেন মানুষগুলি আজকে দেখেও দেখে না, শুনেও শুনে না? তাদের কানে কোরআন বলা হয় কিন্তু তাদের হৃদয় পর্যন্ত কোরআন যায় না। তাদের কাছে হাদিস বলা হয় কিন্তু হাদিসের প্রতি কোনো শ্রদ্ধা, ভক্তি, এই সুন্নাত যে মানতে হবে, এটা যে রাসূলুল্লাহর সুন্নাত, এটা যে সাহাবায়ে কেরাম হীরা মুক্তার চেয়ে আরো মূল্যবান মনে করেছেন, এটা তাদের কখনো হৃদয় পর্যন্ত পৌঁছে না। কেন? কারণ সারা রাত তাদের কানে শয়তান পেশাব করে। সারা রাত তাদের কানে শয়তান পেশাব করে। তাদের সাথে শয়তান প্রতিদিন নিজেকে গিট দেয়, প্রতিদিন নিজেকে শয়তান
তাদের সাথে গিট দেয়, যার কারণে তাদের কানে আর কখনো হকের কথা পৌঁছায় না। এটার বড় কারণ হচ্ছে, আপনারা জানেন, আমি কাদেসিয়ার যুদ্ধের একটা ঘটনা উল্লেখ করি। কাদেসিয়ার যুদ্ধে যখন রুমের সেনাপতি ছিল রুস্তম, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 30,000, কোন রেওয়ায়াতে আছে 40,000, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 3 থেকে 4 লক্ষ। এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে যখন আক্রমণ করার জন্য তারা রওনা হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন বিশাল সৈন্যবাহিনী মুসলিমদেরকে শেষ করার জন্য রওনা হয়েছে। তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বাহিনী পাঠিয়ে দিলেন। যখন পাঠালেন, বাহিনী ছোট ছিল, ধীরে ধীরে বাহিনী বড় হতে লাগলো। যেদিক দিয়ে যাচ্ছেন সকল মুসলমান সেই বাহিনীতে যোগ দিতে লাগলো। এরকম করতে করতে 30-40 হাজারের মতো হয়ে গেছিল সেই যুদ্ধে। তাও তো 3 লক্ষ 4 লক্ষের কাছে কিছুই না। যখন রাতের বেলা রুস্তম তার গোয়েন্দা বাহিনী পাঠালো, দেখো আমাদের এই বিশাল বাহিনী দেখে মুসলিমদের কি অবস্থা, তাদের কি অবস্থা, একটু কি করো, খবর নিয়ে আসো। রাতের বেলা যখন তাদের তাঁবুতে গেল, মুসলমানদের বিশাল এলাকা জুড়ে তারা তাঁবুটা নিয়েছে। রোম সৈন্যরাও তাঁবুটা নিয়েছে অনেক দূরে, কাদেসিয়া নামক স্থানের 2 প্রান্তে। যখন এই গোয়েন্দারা গেল এবং দেখলো প্রতিটা তাঁবু থেকে কান্নার আওয়াজ আসছে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ছিলেন সেখানে। 200-এরও উপরে ছিল বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও আরো সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। তারা সহ তাদের সন্তানাদি অথবা পরে যারা ইসলাম গ্রহণ করেছেন, তখন উমরের শাসনকাল ছিল। পুরো মুসলিম পাড়া থেকে কি আসছে? কান্নার আওয়াজ। এবং সে গোয়েন্দারা শেষ রাতে গিয়েছে। তারা দেখে ভাবলো মুসলমানরা সম্ভবত আমাদের ভয়ে ভীত হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারা আওয়াজ শুনে আর কিছু কাউকে জিজ্ঞাসা করে নাই, চলে গেছে। গিয়ে বলল মুসলমানরা ভয়ে কি হয়ে গেছে, একদম ভেঙে পড়েছে, তাদের কান্নাকাটির অবস্থা একদম খারাপ, কান্না করতে করতে তাদের কোনো কি নাই, হুঁশ নাই, তারা এমনিতেই হেরে গেছে। রুস্তম খুশি হলো। পরের দিন যুদ্ধে অবতীর্ণ হলো। রোম সৈন্যদের বিশাল অংশ দুনিয়া থেকে বিদায় নিল যুদ্ধ করে, কিন্তু মুসলমানদের অল্প সংখ্যক শহীদ হলো। তখন রুস্তম আবার লড়ে চড়ে বসলো। ব্যাপার কি? বললো আমাদেরকে এত ভয় পেয়েছে, কিন্তু তাদের তো কোনো ভয়ের কোনো লক্ষণই দেখলাম না যুদ্ধের ময়দানে। দ্বিতীয় দিন আবার গোয়েন্দা পাঠালো। পাঠানোর পরে এবার গোয়েন্দারা গিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কান্না করো কেন? তোমরা কি আমাদের ভয়ে কান্না করো, অথবা পাশেই তো রোমার বিশাল বড় সৈন্যরা তোমাদের জন্য অপেক্ষা করছে, তাদের জন্য কান্না করো? বলছে না, আমরা আমাদের রবের জন্য কান্না করি, ওনাকে ভয় করে, ওনার কাছে আশা নিয়ে, এবং আমরা বিশ্বাস করি আজকে আমাদের বিজয় হবেই হবে। এই বিশ্বাস নিয়ে আমরা কি করেছি? সালাত শুরু করেছি, এবং আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করছি। বিজয় আমাদের অবশ্যই আসবে, এই বিশ্বাস নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। যখন এই কথা বলল, তখন তারা কি হয়ে গেল? তারাই ভয় পেয়ে গেল। রুস্তমের কাছে গিয়ে খবর পাঠালো। রুস্তম এবং তাদের মধ্য থেকে কয়েকজনকে ডাকলেন, মুসলমানদের মধ্য থেকে কয়েকজনকে ডাকলেন, তারা যেন আমার সাথে দেখা করে। মুসলিম সৈন্যদের মধ্য থেকে সবচেয়ে দুর্বল, ছোট, চিকন একজন সৈন্যকে আবু উবাইদা ইবনে জাররাহ পাঠালেন রুস্তমের কাছে। তিনি যখন রুস্তমের বিশাল বড় তাঁবুটা নিয়েছে, ভিতরে স্বর্ণ রূপা দিয়ে তৈরি করা চেয়ারগুলি, লাল গালিচা বিছানো, অনেক বিশাল আয়োজন তার প্রাসাদের মধ্যে, মন্ত্রীরা পাশে বসে আছে। তিনি সেখানে দরজায় গেলেন এবং ঘোড়া নিয়েই সেই লাল গালিচার উপর দিয়ে হাঁটা শুরু করলেন। ঘোড়ার পা লাল গালিচাকে ময়লা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দারোয়ানরা থামিয়ে দিল। তখন তিনি বললেন, আমাকে রুস্তম ডেকেছে, তাই আমি এসেছি, যদি বাধা দাও আমি চলে যাই। রুস্তম দূর থেকে বললেন, তাকে আসতে দাও। সে ভিতরে আসলো। আসার পরে নিজের ঘোড়ার রশিটাকে ওই স্বর্ণের একটা চেয়ারের সাথে বাঁধলেন, বেঁধে লাল গালিচাটাকে ফুটো করলেন। ফুটো করে নিজে যে হাতে যে বল্লমটা নিয়ে এসেছিলেন, বল্লমটাকে গাড়লেন। আরেকটা সাইড উঠিয়ে মাটিতে বসলেন। বললেন, বলো তোমাদের কি কথা, কেন আমাকে ডেকেছো বলো। বললেন, তোমরা কেন আমাদের সাথে লড়তে এসেছো, তোমাদের উদ্দেশ্য কি? তিনি বললেন, আল্লাহর কথা বললেন।
আমাদের দাওয়াত হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যদি এই কথা মেনে নাও তোমাদের সাথে আমাদের যুদ্ধ নাই। তোমরা আমাদের বিরুদ্ধে আগে নেমেছো, এখন তোমরা যদি এটা মেনে নাও তোমাদের সাথে আমরা যুদ্ধ করব না, যদি না মেনে নাও যুদ্ধ চলবে। তখন এই কথা বললো, আরো অনেক কথা বললো। যখন তাবু থেকে মুসলিম সৈনিক বিদায় নিল, তখন রুস্তম তার মন্ত্রীদেরকে বলছে, তোমরা কি এর আগে এই সাহাবীর চেয়ে নির্ভীক, এই ব্যক্তির চেয়ে নির্ভীক, সাহসী, এত উত্তম কথা আর কখনো শুনেছ? মন্ত্রীরা বললেন, আপনি কি তার কথায় প্রভাবিত হয়ে গেলেন? আপনি কি ইসলাম গ্রহণ করবেন? বলছেন, তোমরা ধ্বংস হও, আমি সেটা বলি নাই, তবে তার কথা, তার সাহসিকতা, তার ভাব গাম্ভীর্যতা তোমরা কি লক্ষ্য করেছো? তোমরা তার পোশাক দেখেছো, তার ঘোড়া দেখেছো, তার বল্লম দেখেছো, তার তরবারি দেখেছো, কিন্তু আমি তার দিকে খেয়াল করেছি, সে কতটা নির্ভীক, কতটা সাহসী সে। এজন্য মুসলমানদের মধ্যে প্রচুর পরিমাণে সাহস। তারা দুনিয়ার কোনো গোলামীকে, কোনো গোলামীর শিকল, কোনো গোলামীর রশি নিজের গলায় লাগায় নাই, কোনো গোলামীর জিঞ্জির নিজের গলায় পড়ে নাই। এই জন্য তারা ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে সম্মানিত জাতি, কারণ বিশ্বের কোন সভ্যতা তাদের গলায় জিঞ্জির পরাতে পারে নাই। কিন্তু আমরা যখন গোলামীর জিঞ্জির পরেছি, আমরা হয়ে গেছি এখন নিচের জাতি। যেমন আমরা চাইলেই এখন রাত 12টার আগে, 11টার আগে ঘুমাতে পারি না। আমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, হয় মোবাইল ফোন ব্যস্ত করেছে, অথবা টিভির এমন কোন সিরিয়াল আমাদেরকে দিয়েছে যেটা দেখতে দেখতে আমরা কি করি, রাত 11টা 12টা পার করে দিই। অথবা আমরা ব্যবসায় এমন ব্যস্ত হয়েছি, ব্যবসা শেষ করতে করতে আমরা রাত 10টা 11টা বাজাই, ঘুমোতে ঘুমোতে 12টা 1টা বাজাই। কখনো 12টা 1টায় ঘুমানো লোক 3টা বাজে উঠে তাহাজ্জুদে দাঁড়াতে পারবে না। এই জন্য আমাদের রাতগুলিকে আমরা নষ্ট করেছি। শুধু তাই না, এগুলি ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করে আমাদের নষ্ট করে ফেলেছে, কারণ তারা জানে আমরা যদি কিয়ামুল লাইল করি, তাদের জিঞ্জির আমরা গলা থেকে ছিঁড়ে ফেলে দেব, তাদের গোলামি আর আমরা করব না। আমরা আমাদের আসল রব, যার গোলামি আমাদের করা উচিত, যার দাস হিসেবে পরিচয় দিতে পেরে আমরা নিজেদেরকে সম্মানিত মনে করব, নিজেদেরকে আব্দুল্লাহ বলতে পেরে সম্মানিত অনুভব করব, ওই রবের দাস হওয়া থেকে তারা আমাদেরকে কি রেখেছে? দূরে রেখেছে। নামাজ পড়ো, রোজা রাখো, মসজিদে দান খয়রাত করো, এগুলি করো, কিন্তু ভেতর থেকে তোমরা নষ্ট হয়ে যাও। আমরা ভেতর থেকে নষ্ট, আমাদের হৃদয়গুলি মরা, আমাদের কানগুলি বধির। আমরা নামাজ পড়ি, সেজদা দেই, কিন্তু নামাজের মধ্যে কখনোই আমাদের খৌফ, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর দিকে মুখ করা, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে 2 রাকাত নামাজ পড়া হয়ে ওঠে না। সম্পূর্ণ মনোযোগ আল্লাহ তাআলার দিকে নিবদ্ধ করে নামাজ আদায় করা আমাদের জন্য কি হয় না? সম্ভব হয় না। এটা নষ্ট করেছে কারা? নষ্ট করেছে আমাদের যারা ক্ষতি চেয়েছে তারা, যারা আমাদের গোপন কিছু জেনে ফেলেছিল তারা, যারা আমাদের গোপন আমলগুলি জেনে ফেলেছিল, যেগুলি থেকে আমরা শক্তি অর্জন করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, এবং সেটা প্রমাণিত। কিভাবে করেছিলেন? ওনার কি অনেক বিশাল কোটি কোটি সৈনিকের একটা বাহিনী ছিল, নাকি ওনার বিশাল বড় একটা প্রাসাদ ছিল? কি ছিল? হোয়াইট হাউস ছিল, অনেক প্রোটেকশনওয়ালা গাড়ি ছিল, ট্যাঙ্ক ছিল, এরকম ছিল, অনেক অত্যাধুনিক অস্ত্র ছিল? কিছুই ছিল না। শাসন কিভাবে আল্লাহ তাআলা তাদের হাতে দিলেন? যে ওমর, তোমার হাতে আমি পৃথিবীর শাসন দিলাম। কেন দিলেন? কিভাবে তিনি পেলেন? এবং এই বিশ্ব পরিচালনার জ্ঞান কোথা থেকে পেলেন? আমরা এখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করি, মাস্টার্স করি, আমাদেরকে দিয়ে তো একটা মেমোরিও হয় না, তাই না? মেম্বরি করে, চেয়ারম্যানই করে কারা? যারা কখনো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনাই করে নাই, ইসলামী রাষ্ট্র সম্পর্কেও যারা কোনো কিছুই জানে না। এই জন্য আমাদের শিক্ষা একরকম, আমাদের ব্যবহারিক জীবন একরকম। আমরা পড়ালেখা করি একদিকে, আর ব্যবহারিক জীবন সাজিয়ে দেয় তারা। তারা আমাদেরকে ব্যবহারিক জীবন সাজিয়ে দেয়, কেমনে জীবন সাজাবা, আর পড়ালেখা করি আমরা একরকম। এই জন্য আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, রাত নষ্ট করবেন না। মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রাত। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রাতকে আমি করেছি আবরণ। কিন্তু এই রাতকে আমরা কি করেছি? দিন বানিয়েছি।
দিনের বেলা ঘুমাই, রাতের বেলা কাজ করি। অথচ ওয়াজআলনা নাওমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে বানিয়েছেন বিশ্রাম, রাতকে বানিয়েছেন আবরণ। মানুষ যেন রাতে কি করে বিশ্রাম নেয়। আর এখন অনেক সায়েন্স আপনারা জানেন যে অন্ধকারে যদি কোনো ব্যক্তি না ঘুমায়, তার ব্রেন কখনো কি হয় না, শান্ত হয় না, অশান্ত থাকে। অন্ধকারে যদি কেউ না ঘুমায়, এই জন্য ঘুমানোর পারফেক্ট টাইম হচ্ছে এশারের সালাতের পরপর ঘুমিয়ে যাওয়া। আমার সময় কতক্ষণ শেষ হয়ে গেছে। এশারের পরপর মুমিনরা কি করবে, ঘুমিয়ে যাবে, কারণ তাকে শেষ রাতে জেগে উঠতে হয়। অথবা সে দিনের বেলা একটু ঘুমিয়ে নিবে, কোনো একটা সময় সে একটু ঘুমিয়ে নিবে, কারণ তাকে শেষ রাতে জাগতে হবে। অথবা তাকে ফজরের আজান অবশ্যই শুনে উঠতে হয়, এই জন্য সে আগে আগে ঘুমাবে। মোবাইল ফোন অথবা যেগুলি তাকে এগুলি থেকে ব্যস্ত রাখার কথা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা অথবা যে কোনো কাজ তাকে এশারের পরপর 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমাতে বাধা দেয়, ওই সব কিছু তাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে। বর্জন করে এই সময়ের মধ্যে তাকে ঘুমাতে হবে। তাহলে সে আশা করি ইনশাআল্লাহ সে তার ঈমান, সে তার হৃদয় এগুলিকে আবার সজীব করে তুলতে পারবে, এগুলির প্রাণ আবার ফিরিয়ে আনতে পারবে এবং নিজেকে একজন পরিপূর্ণ ঈমানদার হিসেবে গড়ে তুলতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতকাল, যেহেতু রাত অনেক বড়, আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আবার কঠিনও হবে, সেই কঠিনকে আমরা কি করতে হবে, কুরবানি দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, করে আমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে উভয়কেই রাতের সালাত, তাহাজ্জুদ, সুন্দর করে ওযু করা, জামায়াতের সাথে প্রতিটা ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের বিধিবিধানগুলি মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমার অন্তরটাকে আপনি পরিবর্তন করে দেন আপনার দ্বীনের জন্য। বেশি বেশি দোয়া করবেন, যে দোয়া আল্লাহ রাসূল সবচেয়ে বেশি করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ দ্বীনের জন্য আমার অন্তরটাকে পরিবর্তন করে দেন। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, আমাদের এই আজকের এই আয়োজনকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এরকম আয়োজন থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, বুঝতে পারি, আমাদের হৃদয়ের খোরাক, আত্মার খোরাক যোগাতে পারি এবং এই আলোচনা, এই কথা যা সত্য সবকিছু যেন আমরা কি করতে পারি, ছড়িয়ে দিতে পারি। আমাদের বন্ধুদের সাথে আমরা আলোচনা করতে পারি, তাদেরকে আমরা সত্যটা বুঝাতে পারি, তাদের কান থেকে হৃদয় পর্যন্ত কথাটা পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখেন, ভালো রাখেন, আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.